প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দৈনিক ইত্তেফাক পত্রিকার একটা শিরোনাম চোখে পড়েছে, খুবই ভালো লেগেছে। সেটি হচ্ছে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা, হাসনাত এবং সার্জিসের সংগতি। এখন এই খবরটি কেন বিশেষ, সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে যায় অতীতে গিয়েছে আমরা দেখেছি, সেখানে যার বিরুদ্ধে তারা লেগেছেন তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন অথবা তিনি পদ থেকে সরে গেছেন। এখন তারা আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন, তার মানে আইন উপদেষ্টা হয়তো আজকের মধ্যে পদত্যাগ করবেন, অর্থাৎ আজ মঙ্গলবার। সেটা পত্রিকা কি লিখেছে একটু পড়ে শোনাই, তারপরে কথা বলছি। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। ছোটখাটো কেউ না, নির্বাহী কমিটির সদস্য। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে ঘড়িমসি করে সরকার এদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই অভিযোগ এনে তিনি এই ঘোষণা দিয়েছেন। খুবই স্বাভাবিক, বিডিআর হত্যাকাণ্ড একটা আলোচিত ঘটনা এবং এই অনেক কিছুর বিষয়ে কিন্তু কমিশন গঠন করা হয়েছে, কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে কোনো কমিশন গঠন করা হয়নি। এখন যেহেতু হয়নি বা গঠন করেনি, এটি একটা আলোচিত ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা, এর তো একটা সমাপ্তি প্রয়োজন। কাজেই আইন উপদেষ্টার বিরুদ্ধে তারা তার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা দিয়েছেন, এটা খুবই স্বাভাবিক। এখন আইন উপদেষ্টা নিশ্চয়ই এই দায়িত্ব কাঁধে নিয়ে তিনি পদত্যাগ করবেন, এটা জনগণের প্রত্যাশা। সোমবার 16 ডিসেম্বর সন্ধ্যায় এক ফেসবুকে পোস্ট দিয়েছেন। ফেসবুক পোস্টে তার এই ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার 17 ডিসেম্বর বেলা 11টায় বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে এই কর্মসূচি পালন করার কথা রয়েছে। পরিবারগুলো রয়েছে যারা ভিকটিম, যারা আহত নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা অত্যন্ত ন্যায্য দাবিতে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও হয়ে যাচ্ছেন। কর্মসূচিতে অংশ নিতে সবাইকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সমন্বয়ক মাহিনের সঙ্গে সংগতি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সমন্বয়ক সার্জিস আলম। কাজেই আর কোনো কথা নাই, আর অপেক্ষা করার কোনো বিষয় এখানে নেই, আমরা দেখছি না। সেটি হচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম যেহেতু সমর্থন করে ফেলছেন। আমরা কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহকে বিডিআর জওয়ানদের এবং বিডিআরের যে সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন তাদের সামনে বক্তব্য দিতে দেখেছি। সার্জিস আলম বলেছেন এক বক্তব্যে যে সেটা যদি প্রধান উপদেষ্টাও কোনো 24-এর চেতনা বিরোধী কোনো কাজ করেন, তাকেও পদত্যাগে বাধ্য করা হবে বা এই ধরনের কিছু, তার বিরুদ্ধে তারা কথা বলবেন। সো মাহিনের এই পোস্ট শেয়ার দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পক্ষে, বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। খুবই স্বাভাবিক। সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন বাতিল করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। অর্থাৎ সার্জিস এবং হাসনাত যেহেতু আছে, তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবার অংশগ্রহণ প্রায় নিশ্চিত, সবার সমর্থন রয়েছে। এবং এই কর্মসূচিতে সবচেয়ে বড় ব্যাপার হলো যারা ভিকটিম সেই পরিবারগুলোর সদস্যরা কিন্তু অংশগ্রহণ করবেন। কাজে এটা সারা বাংলাদেশের একটা আলোচিত ঘটনা হতে যাচ্ছে আজ 17 ডিসেম্বর। আমরা আশা করছি যে কি ঘটে সেটি দেখার বিষয়। মাহিন আবার লিখেছেন, আমার সঙ্গে যদি কেউ নাও যায়, এমনকি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে, তবু আমি আমার দৃঢ় অবস্থান থেকে বিন্দুমাত্র পিছু হটব না। মানে যিনি মাহিন এই উদ্যোগটি নিয়েছেন সমন্বয়কদের পক্ষ থেকে, তিনি বলছেন কেউ যদি নাও যায় তিনি যাবেন, অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে। এখন তারা কিন্তু এই উপদেষ্টা মণ্ডলী কিন্তু কমিশন গঠন করে নাই, এখন আর করার সুযোগ নাই। অপরাধ যা করার তা করে ফেলছেন। অর্থাৎ গত 4 মাসে এইটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, বিডিআর হত্যাকাণ্ড, কিন্তু তারা সেটা মিস করেছেন, তারা সেটা করেননি, পরিকল্পিতভাবে করেননি। আরেকটি বিষয় হচ্ছে ভুলেই তো গেলাম,
সাগররুনি হত্যাকাণ্ড, সাগররুনি হত্যাকাণ্ডের বিচার তো সেকেন্ড ফেজে থাকা উচিত ছিল। বিডিআর 1 নম্বর, তারপরে রয়েছিল সাগররুনি। তারপরে যে কাজটি করা উচিত ছিল, তারা যে ডিজিটাল সিকিউরিটি আইন, এটি বাদ দেওয়া উচিত ছিল। তারপর সেটাও তারা করেননি। কাজেই 3টা বিষয় খুব আলোচিত। একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন গঠন করা, সাগররুনি হত্যাকাণ্ডের বিচারের একটা সুরাহা করা। কারণ আইন উপদেষ্টা নিজেই গত 11-14 বছর যাবৎ বারবার বলেছেন সাগররুনির বিচার হতেই হবে। সবার ধারণা ছিল প্রথম দিনে হয়তো সাগররুনির বিচারের কার্যক্রম শুরু হবে, কিন্তু সেটা হয়নি। ডিজিটাল বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বর্তমান উপদেষ্টা পরিষদের বিশেষ করে আবার সে আসিফ নজরুল সাহেব সোচ্চার ছিলেন বিগত সরকারের সময়, কিন্তু সেটা নিয়েও কোনো কথা নাই। কাজেই সমন্বয়করা তো খেপবেই, সমন্বয়করা তো ছেড়ে কথা বলবে না, ছেড়ে কথার জন্য তারা আসেনি। কাজেই আইন উপদেষ্টার আজকে কি হবে সেটি দেখার বিষয়। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। চ্যানেল 16 সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।